আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নটা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাল্য গার্লস হাই স্কুল অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একের আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে পাগলা গণেশ একটি, এটা বি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। এরপরে একের দুই আছে প্রোটেট শব্দটির অর্থ হলো, এটা বি প্রতিকৃতি। এরপরে একের তিন আছে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে, এটা বি কুমোরপাড়া। এরপরে একের চার আছে ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন, এটা বি অজিত দত্ত। একে আছে মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন, এটা বি মল্লিকা সেনগুপ্ত। এরপরে একের ছয় আছে ইন্দি বর শব্দের অর্থ হলো, এটা বি নীলপদ্ম। এরপরে একের সাথে আছে হরতাল শব্দটি কোন শ্রেণীর, এটা বি গুজরাটি। এরপরে একের আট আছে হাঁসফাঁস শব্দটি হলো, এটা বি খাঁটি দেশি শব্দ। এরপরে দুই দিকে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুই দিকে এক আছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে আচার্য নন্দলাল বসুকে বোঝানো হয়েছে। এরপরে দুই আছে কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন, এর উত্তরটি হলো গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুষো কালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। এরপরে দুয়ের দাগে তিন আছে কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল, এর উত্তরটি হলো এই যে প্রথম তলা বিশেষত্ব কি, এর উত্তরটা বলে দেব। কুতুব মিনারের প্রথম তলা বাঁশি ও কোণের পর কোণ সাজানো নকশা দিয়ে তৈরি। এরপরে দুয়ের চার আছে প্রজাপতিদের ইচ্ছে কি, এর উত্তরটি হলো প্রজাপতির ইচ্ছা কবির অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক, তাকে চিত্রিত করা হোক। এরপরে দুয়ের পাঁচ আছে দ্বন্দ্ব ফুলে মন না দিলে দ্বন্দ্ব শব্দটির অর্থ লেখো। দ্বন্দ্ব শব্দটির অর্থ হলো সংঘাত, ঝগড়া বা বিবাদ। এরপরে দুয়ের ছয় আছে পাখি সব করে রব উদ্ধৃতাংশটির কার লেখা কোন কবিতার অংশ, এর উত্তরটি হলো উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ। এরপরে তিনে দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনে দিকে এক আছে পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে, এর উত্তরটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানীর কাহিনী। আলোচ্য গল্পে 3589 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিয়েছেন লেখক। উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে, যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার করবে, সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। এরপরে তিনে দিয়েছে আত্মকথা কার লেখা। আত্মকথা রামকিঙ্কর বেইজের লেখা। তিনি কি জন্য বিখ্যাত, তিনি হলেন একজন প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী। এরপরে তিন আছে মধুহীন করুণাগো তব মন কখনো দে, কে কার কাছে এই আকুতি করেছেন, এর উত্তরটি হলো এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত আমাদের দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে এই আকুতি করেছেন। এরপরে তিনের চার আছে 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পূর্ব পাকিস্তানে জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালানোর চেষ্টা করলে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ এর তীব্র বিরোধিতা করে। এর ফলে 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাজা নিজামুদ্দিন সরকারের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায়। এর ফলে মারা যান আফসুদ শাহ আলম, আবুল বরকত,
শফিউর রহমান, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার। এই 5 ভাষা শহীদের মৃত্যুতে পূর্ব পাকিস্তানের মানুষজন তীব্র আন্দোলনে নেমে পড়ে, যা থেকে 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 1 আছে মাকু কী ধরনের রচনা? এর উত্তরটি হলো মাকু হলো অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। এরপরে 4-2 আছে একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? এটা হবে 1 বছর। এরপরে 4-3 আছে সোনা ও টিয়ার বয়স কত? সোনার বয়স হচ্ছে 6 বছর ও টিয়ার বয়স হচ্ছে 5 বছর। এরপরে 4-4 আছে মাকু কী দিয়ে তৈরি? মাকু হচ্ছে ঘড়ির কলকবজা দিয়ে তৈরি। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 থেকে 1 আছে সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে এসেছে? এটা হবে জাপানি শব্দ থেকে। এরপরে 5 দিয়েছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায়, সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন কুৎসিত থেকে কুৎসিত, এরপর যেটা আছে শ্রী থেকে ছিরি ইত্যাদি। এরপরে 5-3 আছে দেশি শব্দের 2টি উদাহরণ দাও। যেমন হচ্ছে খুঁড়ি, মুড়ি। এরপরে 5-4 আছে ধ্বনি পরিবর্তন করো মাছ। এটা হবে মৎস্য থেকে মাছ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয় যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।